আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে নামাজের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলাটি হলো, যদি কোনো নামাজি ব্যক্তি নামাজরত অবস্থায় মুখের বাহিরের কোনো জিনিস, অর্থাৎ যে জিনিসটা মুখের অন্তর্ভুক্ত নয়, মুখের ভিতরের অন্তর্ভুক্ত নয়, মুখের বাহিরের কোনো জিনিস যদি নামাজের মধ্যে খেয়ে ফেলে, চাই সেটা ছোট হোক বা বড় হোক, কম হোক বা বেশি হোক, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক বা ভুলক্রমে হোক, যেভাবেই হোক না কেন তার নামাজ নষ্ট হয়ে যাবে। বিস্তারিত মাসআলা হচ্ছে, যদি মুখের বাহির থেকে বাহিরের কোনো জিনিস, একটা তিল বরাবর জিনিসও যদি নামাজি ব্যক্তি উঠিয়ে খেয়ে ফেলে, অথবা ঠোঁটের যে বাহিরের অংশ আছে, এই বাহিরের অংশের উপরে একটা তিল বরাবর কোনো বস্তু পড়েছে এবং সে শ্বাস নেওয়ার কারণে সেটা যদি মুখের ভিতরে গিয়ে মুখের ভিতরে পড়ে গলার মধ্যে ঢুকে যায়, তাহলেও তার নামাজ নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তির মুখ খোলা থাকার কারণে বৃষ্টির ফোঁটা মুখের মধ্যে পড়ে, এই বৃষ্টির ফোঁটা মুখের মধ্যে পড়ার দ্বারা সে যদি সেটাকে খেয়ে ফেলে, তাহলেও তার নামাজ নষ্ট হয়ে যাবে। তবে যদি কোনো নামাজি ব্যক্তির মুখের ভিতরে মাছি ঢুকে যায়, এই মাছি ঢুকার দ্বারা ঢুকে যদি গলার ভিতরে চলে যায়, তাহলে এই মাছি ঢুকার দ্বারা তার নামাজ নষ্ট হবে না। যেমনটা রোজার ক্ষেত্রেও কোনো ব্যক্তির গলার ভিতরে যদি মাছি ঢুকে যায়, তাহলে তার রোজা নষ্ট হয় না, কারণ মশা মাছি এগুলো থেকে বাঁচা অসম্ভব, অনেক কষ্টকর, যার কারণে এর ক্ষেত্রে মাসআলা ভিন্ন।